হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। একবারে সিম্পল প্রসেসে আমি আপনাদেরকে বোঝা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যারা পুরাতন আছেন তারা হয়তো অনেকে জানেন যে আমার চ্যানেলে আমি যেগুলো ভিডিও আপলোড করি 2-3 মিনিটের ভিতরে আমি পিক আপ করার চেষ্টা করি। তো অনেকজন হয়তো ছোট একটা সিম্পল একটা বিষয় বোঝানোর জন্য 8-10 মিনিটের মতো ভিডিও বানাই। তো আমার চ্যানেলে সেরকম কোনো ভিডিও নেই, তো আমি শর্টকাটে ভিডিও বানানোর চেষ্টা করি। চলুন ভিডিওটি শুরু করি। তো আমি ব্যাংক অ্যাকাউন্টে কার্ডে টাকা ট্রান্সফার করব, তো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা বিকাশে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম ইন্টারফেস দেখবেন। এখান থেকে আপনারা এই যে বিকাশ টু ব্যাংক, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফার্স্টে আছে ব্যাংক অ্যাকাউন্ট। তো ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট এখানে পেয়ে যাবেন। তো এগুলোর মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপরে এখান থেকে হচ্ছে ভিসা ডেবিট কার্ড। তো আপনি যে কোনো ব্যাংকের ভিসা ডেবিট কার্ড এখানে অ্যাড করে, তো আমি ইসলামী ব্যাংকটা দিচ্ছি, তো এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই। কার্ডের যে 16 ডিজিটের নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। কার্ড নাম্বারটি দেওয়ার পরে প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কত টাকা কার্ডে দিতে যাচ্ছেন। তো এখান থেকে আপনার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যে কার্ড নাম্বারই দেন না কেন, এটা কোন ব্যাংকের, এখানে কিন্তু সেটা শো করবে। দেখতে পাচ্ছেন আমারটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তো এই ইসলামী ব্যাংকের কার্ডটা কিন্তু আমার এখানে শো করেছে। তো এখন হচ্ছে আপনার অ্যামাউন্ট। তো আপনি এখানে যে কয় টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকাটা এখানে বসিয়ে দেবেন। তো আপনার মনে হয় 1005 টাকা মনে হয় ট্রান্সফার খরচ কাটে। তো আমি 850 টাকা এখানে ট্রান্সফারে দেব। তো নেক্সট এখন হচ্ছে আপনার পিন, আপনার বিকাশের যে পিনটা আছে সেই পিনটা এখানে আপনি বসিয়ে দেবেন। তো নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ট্যাব দিয়ে ধরে রাখবেন। তো ট্যাব দিয়ে ধরে রাখার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে সেন্ড মানি বিকাশ টু ব্যাংক সাকসেসফুল। তো আমার অলরেডি কিন্তু টাকা ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।